বৌমা, আমার তো অনেক খিদা লাগছে। আমার কি কিছু খাইতে দাও না? আরে, আমার খাবার কুকুর বিড়ালে খায়, আর আমার খিদা লাগলে চাইয়া চাইয়া খাইতে হয়। এই বুঝেছিল আমার কপালে। এত কপাল কপাল করেন না তো, বয়স তো আর কম হয় নাই। এই বয়সে এত খাই খাই না করলে হয় না। এত খাইয়া কি লাভ হইব কোন তো? সি বৌমা সি, খাবার নিয়ে এভাবে কে কথা কয়? খাবারও তো চাইছি, অন্য কিছু তো আমি চাই নাই। আমার যত সম্পত্তি ছিল সব তো আমি তোমার নামে দিয়া দিছি, তারপরও তুমি আমার সাথে এরকম ব্যবহার করো। শুনেন, 2 দিন পর বাড়িতে নতুন বউ আসবো। নতুন বউর সামনে সারাক্ষণ খাই খাই করেন না, আর আমার নামে কোনো বদনামি করেন না, কথাটা যেন মনে থাকে। সি বৌমা সি, তুমি আমারে নিয়া এত বড় মন্তব্য করলা। আচ্ছা বউ, তোমার জন্য আমি কি না করছি কও তো? শাশুড়ি হিসাবে কি তোমার আমি কোনোদিন জ্বালাইছি? একবেলা কি তোমার আমি না খাওয়াইয়া রাখছি? আপনি তো নিজের খাবার নিজে নিয়ে খাইতে পারেন না, তাইলে এত খাবার আপনারে কে তোলা তোলা করে খাওয়াইবো? ও, এতক্ষণে বুঝছি তোমার আসল সমস্যা কি। ঠিক আছে, আমার জন্য তোমার এত কষ্ট করা লাগবো না। যাও, কয়েকটা ভাত প্লেটে দিয়া দাও, আমি আস্তে আস্তে খাইয়া নিব। কি রে দোস্ত, বিয়া করে ফালাইলি, আমরা একবার দাওয়াতও দিলি না। কাজটা কি ঠিক করলি? আমার নিজের বিয়া আমি নিজে জানি না। মা হঠাৎ করে বলতাছে কালকে তোর বিয়া, এবার বল, এর মাঝে কি কাউরে জানানো যায়? তাও ঠিক, কিন্তু বউ দেখতে কেমন তা তো কিছু বললি না। শুন, বউ তো আমার ভালো হইলেও ভালো, খারাপ হইলেও ভালো, মানিয়ে নেওয়ার চেষ্টা করব। খুব ভালো একটা কথা বলছস, শুনো খুশি হইছি। তোর মতো হাজবেন্ড থাকলে আর কি কিছু লাগে? বউ আমার সাথে কি করলো সেটা আমি দেখব না, শুধু আমার দাদিরে একটু দেখাশোনা করলেও হইব। দাদিরে যদি ওই দেখাশোনা করে, আমি ওর কাপড় চোপড় পর্যন্ত ধুইয়া দিব, ওর যত্নের কোনো কমতি রাখবো না। হ দোস্ত, তোর মা তো তোর দাদিরে একদমই সহ্য করতে পারে না। তোরা যদি না দেখাশোনা করতি, তাইলে তো তোর দাদির কোনো অস্তিত্ব থাকতো না। ঠিক আছে, ভালো থাকিস, আর আমার বউরে গিয়া এক সময় দেখে আসিস, সাথে নিপারও নিয়ে আসবি কিন্তু। মা, আমি এসব কি দেখলাম? আমি কি ভুল দেখলাম নাকি? তুই কি দেখছস তা তো আমার আগে বলবি, না বললে আমি বুঝবো কেমনে? মা, আমি বাড়িতে আসার সময় দেখে আসলাম দাদি তোমার বৌমার সাথে রাস্তায় হাঁটাহাঁটি করতেছে। দাদি কি সত্যি হাঁটতে পারে? হাঁটতে পারবো না কেন? এখন তো খালি সারাদিন খায় আর খায়, গায়ে শক্তি থাকলে হাঁটতে তো কোনো অসুবিধা নাই। তার মানে দাদি এতদিন খাবারের অভাবে শুয়ে বসে থাকতো? কথাটা তুমি আমরা এতদিন বলো নাই কেন? এতদিন কি হয়েছে ওই হিসাব তোর করা লাগবো না। এখন তো বউ আনছ, বউরে দিয়া সেবা যত্ন করা, দেখবি তোর দাদি সুস্থ হইয়া গেছে। তার মানে তোমার কারণে দাদির এই অবস্থা? তুমি এক্ষুনি গিয়া দাদির কাছে মাপ চাও। আমি কি তোর দাদির খাই নাকি পরি যে ওনার কাছে আমারে মাপ চাইতে হইব? তোমার অযত্নের কারণে দাদি এত কষ্ট পাইছে, তার জন্য তুমি মাপ চাইবা? যতই হোক তুমি আমার মা, ছেলে হইয়া আমি তোমার খারাপ চাই না। আমার বোর কাছ থেকে তুমি শিখো কিভাবে গুরুজনদের সম্মান করতে হয়। হ বাজান,
আসলে তোর বোর কাছ থেকে অনেক কিছু শিকার আছে। এই অল্প কয়েকদিনে তোর দাদির পরিবর্তন দেখা আমি নিজেও অবাক হইয়া গেছি। যত্ন করলে যে রত্ন মিলে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস হইতো না। চলো এবার সবাই মিলে আমরা দাদির সাথে ভালো ব্যবহার করি, যাতে দাদি বাকি দিনগুলো হাসি খুশিতে কাটাইতে পারে। তারপর সবাই সবার ভুল বুঝতে পারলে বাকি জীবন সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। কি রে জিসান, তোর কি হয়েছে? আজকাল তুই থাকস কই? কি রে শালা, কথা বলস না কেন? আমি বাড়ির ছেলে, বাড়ি থাকবো, বাড়ি ছেড়ে আবার কই যাব? তোর কথা শুনে না হেসে পারলাম না। যে ছেলে রাতের পর রাত বাড়ির বাইরে রাত কাটায়, সে নাকি আবার বাড়িওয়ালা দাবি করে। আমি বাড়িওয়ালা, সে কথা দাবি করলে কি আর না করলে কি? আমি যে বাড়িওয়ালা আমার কি কেউ চিনে না, কেউ জানে না? জানে তো, জানবো না কেন? তুই যে বাড়িওয়ালার ছেলে, বাড়িওয়ালা, এই কথা তো সারা এলাকার মানুষে জানে। আর কেউ যদি না জানে, দরকার লাগলে ডাকডুল পিটিয়ে সবাইরে জানাইয়া দিব। কি বলস? তুই কি আমার লইয়া মজা নিতাছস? তুই কি জানস না আমার মাথা উলাইয়া গেলে আমি কি করি? ভালো ভালো চইলা যা, নইলে কিন্তু খুব খারাপ হইব। কি রে, হঠাৎ করে তোর মাঝে এত পরিবর্তন? তুই কি আর আমাদের সাথে চলবি না? না, আমি আর তোদের সাথে চলবো না। আজকের পর থেকে আমি তোরারে ঘৃণা করি। তোরার মতো বন্ধু আমার কোনো দরকার নাই। যা এখন আমার চোখের সামনে থেকে দূর হ। কি রে, যাস না কেন? এই তোরে না বলছি তোর বাপের বাড়ি থেকে 10,000 টাকা আনতি? আমার বাংলা কথা কি তোর কানে যায় না? তোমার সব কথা যদি আমার কানে যাইত, তাইলে এতদিন আমি বধির হইয়া যাইতাম। তোমার কি মনে হয় জান না শুনা আমি আমার এত বড় সর্বনাশ করব? কি রে, তুই আমার সামনে দাঁড়াইয়া আমার বদনামি করস? তোর সাহস তো কম না। এ সাহস তোরে কে দিছে? সাহস কেউ কাউরে দেয় না, নিজে অর্জন করে নিতে হয়। তা কি তুমি জানো না? না জানলে জানিয়ে নিও। বারে, আমার বোর মুখে দি নতুন নতুন কথা ফুটছে। তো এই কথা তোমার কে শিখাইছে শুনি? তুমি তো এক সপ্তাহ ধইরা নেশা করো না, মাতলামি কইরা উল্টাপাল্টা কথা বলো না। তার জন্য মনে ভয়ও থাকে না। স্বাধীন মনে মন খুলে কথা বলতে পারি। তো তোমার নেশা না করার আসল রহস্যটা কি আমি জানতে পারি? আরে আর বলিস না, সব আমার কপাল। যে শালা আমারে সব সময় নেশা করার জন্য টাকা দিত, ওই শালা নিজেও নেশা করে না, আমারও কোনো টাকা পয়সা দেয় না। আমি পড়লাম না মহা বিপদে। জিসান ভাই তো আস্তে একটা খারাপ মানুষ, সে তোমার মনের দুঃখটা বুঝলো না। দাঁড়াও, ওনারে একবার পাইয়া নেই। কেন তোমার সাথে এরকম করলো? এটার খেসারত ওনাকে দিতে হইব। কি রে, তুই তো অনেক চালাক। বাপের বাড়ি থেকে টাকা আনতে হইব দেখা আমার সাথে কি রসের আলাপ করতাছস? তুই কি ভাবছস আমি কিছু বুঝি না? আরে বোকা, একবার না হয় টাকা এনে দিলাম, কিন্তু ওই টাকা শেষ হয়ে গেলে এরপর কি করবা? এই জন্য বলছি জিসান ভাইয়ের সাথে তোমার লেনদেন মিটমাট করে লও। তুমি তো কথাটা মন্দ বলো নাই। ওর সাথে আমার বোঝাপড়াটা শেষ করতে হইব। ওই আমারে নেশা করা শিখাইছে, আর এখন ওই আমারে টাকা দিব না? তা কি করে হয়? তুমি থাকো, আমি বোঝাপড়াটা কইরা আসি। কি রে রিয়ান,
তুই শেষ পর্যন্ত আমার বাড়ি পর্যন্ত চলে আইসস। সেদিন না তোর বইলা দিলাম তোদের সাথে আমি আর চলাফেরা করব না, কথা কি তোর কানে যায় না? তুই যদি এত ভদ্র হইয়া যাস তাইলে নিজের টাকা খরচ কইরা আমারে নেশা করা শিখাইছিলি কেন? তোর কারণে আমি নেশা ধরছি, আমার বোর সাথে কারণে অকারণে অন্যায় অত্যাচার করছি, আর এখন নিজে সাধুগুরি দেখাইতাছস। আমি তোরে শিখাইছি না, এখন আমি তোরে সব কিছু বুইল্লা যাইতে কইতাছি। টাকা পয়সা লাগলে টাকা দিব, কিন্তু নেশা করার জন্য না, বউ বাচ্চা নিয়ে সুন্দর করে চলাফেরা করার জন্য। কি কিছু বুঝলি? হ, সবে বুঝছি, কিন্তু তুই বদলাইলি কেমনে সেটা তো বুঝলাম না। আমার বউর কারণে আমি বদলাইছি, নেশার কারণে আমি আমার বাবার অনেক সম্পত্তি হারাইছি, দিনের পর দিন বউর সাথে খারাপ ব্যবহার করছি, কোনো লাভ হইছে? হয় নাই তো, তাই প্রমিস করছি আর কোনো দিন নেশা করব না, আর কাউকে নেশা করতেও দিব না। দোস্ত, আমিও প্রমিস করতেছি আর নেশা করব না, মাতাল হইয়া গালাগাল করব না, কাজ করে খাবো, বউ পরিবার নিয়া সুখে থাকবো। খুব ভালো কথা বলছস, যা 10,000 টাকা নিয়া বাজার করে লইয়া যা, বউ বাচ্চা নিয়া কবজে ডুবিয়ে খা। তারপর রিয়ান ভালো হয়ে গেলে বউ বাচ্চা নিয়ে বাকি জীবন সুখে শান্তিতে কাটাতে থাকে।